হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ। অনেক দিন আগে জন্মাষ্টমী হয়ে গেছে, আমি মানছি, কিন্তু আমি একটুখানি কারণবশত একটু প্রবলেমে থাকার কারণে ব্লগ করতে পারিনি আর ব্লগ দিতেও পারিনি। তার জন্য সত্যি অনেক 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 দুঃখিত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী ব্লগ। আমার প্রথম জন্মাষ্টমী, আমি প্রথম জন্মাষ্টমীর পুজো করলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এর আগের ব্লগেই তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি আছে। তারপর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি কি আমি ব্লগ করতেই পারিনি। তো যাই হোক, এই পুজো দিয়েই শুরু করলাম, শুভ কাজ দিয়ে। আর দেখতে থাকো, আশা করি আমার জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখানে একটু একটু সব কিছু রান্না করব, ঠাকুরের খাবার আর কি, মানে ভোগ আর কি। তো দেখতে পাচ্ছ ভাজাভুজি, 3 রকমের ভাজাভুজি করব, খিচুড়ি করব আর একটা তরকারি করব আর চাটনি করব। তো ব্যাস এটাই। আর একটুখানি ভাবছি লুচি আর ক্ষীর দেবো ঠাকুরকে। তো দেখতে পাচ্ছ একা হাতে সব কিছু জোগাড় জান্তি করেছি। ঘরে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি কৃষ্ণকে দিয়েছি, কেন কি যেহেতু আমার শাশুড়িমা হসপিটালে ভর্তি আছে, আমার শ্বশুরমশাই ওখানে আছে, আর স্নেহিলও তো ব্যস্ত আছে অফিস নিয়ে, তাই আমি আর কাউকে কিছু বলিনি। অনলাইন থেকে একটু একটু করে আনিয়ে আমি বানাতে শুরু করেছি। তো যাই হোক, ওরা যদিও আজকেই ডিসচার্জ করার কথা আমার শাশুড়ি মাকে হসপিটাল থেকে, এখন দেখা যাক কী হয়। তো চলো, দেখতেই পাচ্ছ আমি একটু একটু এখানেই রান্না করেছি। আর অত প্রসাদ বানিয়েও খাবে কে, খাওয়ার লোক খুবই কম। তো এই কারণে শুধুমাত্র দেওয়ার মধ্যে আছে আমার ফ্ল্যাটের নিচে যিনি থাকেন আর উপরে যিনি থাকেন তাদেরকে, আর আমাদের ঘরের কজন খাওয়ার, আর তো সেরকম কিছু নেই। এই কারণে কম কমই রান্না করেছি। তো যাই হোক, এখানে আলু ভাজাটা বসালাম। তো চলো এক এক করে রান্না করতে থাকি। আর আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে, এতদিন পর তোমাদের জন্মাষ্টমী ব্লগ দিচ্ছি, তোমাদের হয়তো ইন্টারেস্টই থাকবে না, কিন্তু কি করা যাবে বলো। আমি ভীষণ ব্যস্ত আছি, তার মধ্যে চিকুর এক্সাম চলছিল, এখনও চলছে চিকুর এক্সাম, এখনও শেষ হয়নি। আর এই কারণে তো যাই হোক, খিচুড়িটাও এখানে হয়ে গেছে। এবার খিচুড়িতে আমি যেটা তড়কা লাগাই সেটা লাগাচ্ছি। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেলের ওপর তেল একটু ঘিও দিয়েছিলাম, সেটাতে ভেজে একটু আদা বাটা আর জিরে বাটাও দিয়েছি। আর এখানে আমার কাকা শ্বশুর বললো এই তুলসী পাতা দিয়ে হবে, তো আমি বললাম হ্যাঁ এটা দিয়েই হবে। তো যাই হোক, এই জন্য রান্নাবান্না করছি। আর তার আগে কিন্তু আমি গ্যাস ট্যাস সব মুছে, মানে নিয়ম কানুন জেনেই আমি পুজোতে হাতটা দিয়েছি। আর এটা আমার প্রথম জন্মাষ্টমী, কিন্তু দেখো আমার ননদরাও আজকে চলে গেছে, আর আমার শাশুড়ি মাও হসপিটালে ভর্তি। তো যাই হোক, এর আগের ব্লগে তোমরা দেখেছো ননদরা চলে যেতে। এখানে দেখতে পাচ্ছ চাটনিটা বসিয়ে দিয়েছি। এবার সব কিছু হয়ে যাওয়ার পর আমি ক্ষীরটা বসিয়ে দিলাম। আর একটা কড়াই দেখতে পাচ্ছ, কেন কি এই কড়াইটাই ঠাকুরের কড়াই আমার, আরও কিনবো আস্তে আস্তে, পুজো পাঠের দিকে মন যাচ্ছে। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এবার গোপাল সোনাকে সাজানোর পালা। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 5টা 23। আর মাম্মিকে আজকে ডিসচার্জ করে দিয়েছে। ভালো দিন, শুভ দিন, পুজো করছি বাড়িতে, এই কারণে শাশুড়ি মা আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। তোমাদের আগের ব্লগে বলেই দিয়েছিলাম কেন কি আছে। তো যাই হোক, চলো আজকে পুজো শুরু করব। এতক্ষণে ভোগ রান্না হলো আমার, আর এবার ঠাকুরকে সাজাবো গোজাবো। এমনিতে নিত্য পুজো যেটা হয় সেটা করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমাদের অসুজ চলছিল, 10 দিন অসুজ মানতে হয়েছে, তারপরে পুজো করতে পেরেছি। তো যাই হোক, জন্মাষ্টমীর আগে হয়ে গেছে, এটা একদিক থেকে ভালো। তো এখন সাজাবো, গোপালকে সাজাবো। গোপালের অঙ্গরাগ করেছি আজকে আমি। আমার গোপালকে তোমরা দেখেছো, মানে শাশুড়ি মায়ের গোপালকে তোমরা দেখেছো, তো সেটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আমি নিয়ে নিয়েছি গোপালকে। এখন গোপাল আমার কাছে থাকবে, আমি সেবা করব। আর গোপালকে আজকে খুব মনের সুখে সাজিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করছি, জন্মাষ্টমী ব্লগ। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভোগে কি কি রান্না করেছি না করেছি তোমরা তো একটু একটু দেখেছোই। চলো আরো তোমাদের সাথে শেয়ার করব কি কি দিচ্ছি না দিচ্ছি। গুছিয়ে প্রথমবার আমি জন্মাষ্টমী পুজো করছি। এর আগে যতবার করেছি শাশুড়ি মায়ের সাথে করেছি বা মায়ের সাথে করেছি, একা আমি এই প্রথম করছি, এজন্য একটুখানি ভুলচুক তো হতেই পারে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আর কিচ্ছু মুখে লাগাইনি, কেন কি বুঝতেই পারছো কাজ করতে হচ্ছে। আগে কি হতো, পুজোতে একটু সেজে গুজে বেড়াতে পারতাম, কেন কি পুজো করার দায়িত্বে মাম্মি থাকতো, মানে আমার শাশুড়ি মা থাকতো বা মা থাকতো। এখন আমি নিজে, এই জন্য আমাকে সাজগোজ এখন সব উঠে গেছে। এখন ভোগ বানালাম গোপালের, আর নিত্য পুজো করে নিয়েছি এবার। আর আমি সকাল থেকে উপোস আছি, একদম কিচ্ছু খাইনি।
তো এখন একটুখানি শরীরটার জন্য একটা হচ্ছে। তো যাই হোক, আমি তো প্রসাদ খেয়ে নেবো, গোপালের যে পুজো হবে রাত্রিবেলা গোপালের প্রসাদ খেয়ে নেবো। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। এখানেই কতক্ষণ বকবক করে নিলাম। তো চলো। তো এই যে আমি গোপালের ভোগ রেডি করে নিয়েছি, এখনো দিইনি, এখন সব তুলসী পাতা পড়বে একটা একটা করে, ওটা দিতে হবে। আলু ভাজা, বেগুন ভাজা, 5 তরকারি বা ল্যাবড়া যেটাই বলবে। আর এখানে ঘি দইটা রাখা আছে, মাখনটা ওতে ডালবো। আর এটা 5টা ফল কেটে রাখা আছে, গোটা ফলও দেবো। আর এই যে খুশির খবর, এটা কি আমার শাশুড়ি মা হসপিটাল থেকে চলে এসছে, আর সাথে নিয়ে এসছে এই ঝুলাটা। কেন কি ওই আগের ঝুলাটা না আমার ছোট হচ্ছিল, যেটা আমি কিনেছিলাম তোমাদের, যেটা দেখালাম। তো এই জন্য শাশুড়ি মাকে মানে যখন ওরা আসছিল হসপিটাল থেকে, আমি ফোন করে বলে দিলাম কি একটুখানি বড় দেখে ঝুলাটা আনো। তো যাই হোক, চলো এবার এক এক করে আমি গোপাল সোনাকে রেডি করি। আর অঙ্গরাগ আমি নিজে হাতে করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা অবশ্য উঠে যায় এরকম পেন্ট, কিন্তু খুব মনের ইচ্ছেতে করেছি, সাজিয়েছি আর কি। কেমন হয়েছে জানিও, হ্যাঁ, প্রথমবার। তো চলো এবার আস্তে আস্তে আমি সব পুজোর করি, মানে জোগাড় করি। আর এখানে একটু হলুদ, কুমকুম, মানে কুমকুম না, হলুদ আর আটা দিয়ে যেটা করে নিতে হয় না ঘট বা কোনো বেদি পাতার আগে।
পুজো হয়ে গেছে, চলো এবার লাইটটা জ্বলুক। ও গাইস, পুজো হয়ে গেছে, আর পুজো হওয়ার পর দেখতে পাচ্ছ আমি শুয়ে পড়েছি। খুব থাকান লাগছে, খুব বেশি। আর এখন অ্যাকচুয়ালি কি সকাল থেকে না খাওয়া আছি, তো এই জন্য আরো পুজো পাঠটা খুব ভালো করে হলো। এখন সবাই খেয়ে নেব। আর খিচুড়ি তো আমি সবার জন্যই করেছি, আর মাম্মিও চলে এসছে, তোমরা দেখতেই পেলে। তারপরে পুজোর ভোগ টোগ কুটিয়ে আমি ওপরে যারা মানে যিনি আছেন তার ঘরে, নিচে আন্টি আছে তার ঘরে, সবার ঘরে দিয়ে এসছি প্রসাদ। এখন আমার ওদের জন্য রেখেছি, শান্তি আক্কা আছে, ওদের জন্য সব প্রসাদ রেখেছি, ওরা কালকে এসে নেবে। তো যাই হোক, ভালোভাবে পুজোটা মিটলো। আর দিয়ে আমি আর কিছু না পেরে আমি শুয়ে পড়েছি। এখন যাব একটুখানি গা হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। তো দেখা যাক। আর কালকে চিকুর স্কুল আছে, জানি না কতদূর কি হবে। তো কালকে স্কুল যাবে কিনা জানি না, ওর জ্বর চলে এসছে। তো যাই হোক, চলো এখন আবার একটু পরে তোমাদের সাথে আসছি। তো আমি ঠাকুরের জন্য অল্প কটাই বানিয়েছিলাম মানে লুচি, তো একটুখানি আরও আটা মাখা ছিল, তো সেটাও পুরোপুরি রাখা হচ্ছে। আর যেহেতু ময়দার আটা, বুঝতেই পারছো খেতে এত ভালো লাগছিলো যে সবাই অনেকটা করে খেয়েছে। তো এই জন্য আমার কাকি শাশুড়ি আবার বললো কি তুই আমাকে বেলে দে আর আমি ভেজে নিচ্ছি। তো আমি একদিকে আবার বেলে দিলাম, আর আমার কাকি শাশুড়ি ভেজে নিল আর কি লুচি, গরম গরম দেখতেই পাচ্ছ। আর আমারও ময়দার লুচি খেতে ভীষণ ভালো লাগে, জানি স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু খুব ভালো লাগে। তো এটাই হবে। আর যা যা আছে ওতে তো হয়ে যাবে। একটু একটু করে হয়েছে, মানে বানিয়েছিলাম, কিন্তু জানো সবারই পেট ভরে হয়েছে, মানে তরকারি ভাজা ভুজি যা হয়েছে, এটাই বলে ভগবানের প্রসাদ। মানে অল্প করার পরও এতজনের আমরা মিলে, মানে সবাই মিলে খেলাম, সেটা পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে। এটা ঠাকুরের মানে প্রসাদ না তো আর কি বলো, ঠাকুর নিজে খেয়েছেন বলেই তো এটা হতে পারলো, নাহলে এমনিতে এরকমভাবে হয় না যে একটুখানি রান্নাতে এতজনের হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। জন্মাষ্টমী ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দিও।